বসুন্ধরা স্পোর্টস সিটির মাল্টি স্পোর্টস জোনে বাস্কেটবল কোর্টে পর্দা নামলো দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগ 2026 টুর্নামেন্টের 13 জুলাই বিকেল 5টায় পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বসুন্ধরা স্পোর্টস সিটির ভেন্যু সহযোগিতায় টুর্নামেন্টটি শুরু হয়েছিল 1 জুলাই থেকে। ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী। পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে গ্যাগরিয়ান বাস্কেটবল ক্লাবকে হারিয়ে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব জয়লাভ করে এবং দ্বিতীয় বিভাগ পুরুষ বাস্কেটবল লিগ 2026-এর চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। তৃতীয় হয় ড্যাফোডিল বাস্কেটবল ক্লাব। অন্যদিকে মহিলা বিভাগে ফ্লেম বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেট রিপার্স স্পোর্টস ক্লাব। তৃতীয় হয় বকশীবাজার বাস্কেটবল ক্লাব। সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারী দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিরা। এছাড়া টুর্নামেন্টের বিভিন্ন বিভাগে সেরা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। খুব ভালো লাগছে যে আমাদের অনেক কম প্র্যাকটিস হওয়ার পরও আমরা আলহামদুলিল্লাহ একটা ভালো ভিক্টরি পেতে পারলাম আর আমরা জিততে পেরেছি আমাদের টিম স্পিরিট, টিম বন্ডিং আর টিম ওয়ার্কের কারণে। এর জন্য আলহামদুলিল্লাহ। আর জি, কোর্টটা অনেক সুন্দর হয়েছে আর এখানে এরকম আমার অনেক ভালো লেগেছে খেলতে। বাস্কেটবলের জন্য বসুন্ধরা এগিয়ে আসছে, আমাদের ফেডারেশনের জন্য মাঠ দিচ্ছে, এটা খুবই ভালো। আমরা আসলে মাঠের জন্য ফেডারেশনও অনেক টুর্নামেন্ট করতে পারে না, এখন যেহেতু মাঠ দিচ্ছে আমরা মানে কন্টিনিউয়াসলি টুর্নামেন্টগুলো হবে, খুব ভালো হবে। খুবই ভালো লাগছে। এটা তো আসলে অনেক দিন প্র্যাকটিস করার পরে, অনেক টিমের সাথে খেলার পরে, হার্ডওয়ার্কের পরে আমরা এই পর্যায়ে এসেছি, অবশ্যই অনেক আনন্দের ব্যাপার আমাদের। দীর্ঘদিন পর একটা চ্যাম্পিয়নের স্বাদ পেলাম। কঠিন পরিশ্রম নেওয়ার কারণে আজকে আমরা একটা ভালো ফল পেয়েছি, এটার জন্য আমরা পুরো টিম খুবই হ্যাপি। বাস্কেটবলটা বিলুপ্তর দিকে, মাঠ হচ্ছে না, মাঠ অনেক জায়গায় পাচ্ছে না, আমাদের ফেডারেশনটা অনেক অবহেলিত। তো এরকম একটা পরিবেশে এভাবে মাঠ দিয়েছে, এটার জন্য আমরা অনেক খুশি। এভাবে যেন আমাদের বাস্কেটবলে মানে প্রতিনিয়ত টুর্নামেন্ট হয়, এতে প্লেয়ারগুলো আরও দিন দিন ইমপ্রুভ করবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার মেডিকেল স্পেশালিস্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফরহাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর মেজর অবসরপ্রাপ্ত মহসিনুল করিম। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ আজিজ এবং সাধারণ সম্পাদক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আতিকুল হাফিজ সহ ফেডারেশনের কর্মকর্তা, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, কোচ ও দর্শকরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ দিতে চাই বসুন্ধরা স্পোর্টস সিটির যারা কর্তৃপক্ষ, ওনাদের এই অ্যারেঞ্জমেন্টটা না হলে সফল হতো না। অনেক ধন্যবাদ। আমরা বাস্কেটবল ফেডারেশন থেকে কৃতজ্ঞ। আমাদের নেক্সট টুর্নামেন্টটা হচ্ছে চ্যালেঞ্জার্স কাপ, 28 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। এবং এই মোমেন্টামটা, এই গতিটা ধরে রাখার জন্য আমাদের ন্যাশনাল টিমের সিলেকশন প্রসেসও 25-26 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে। আমাদের চেয়ারম্যান মহোদয়ের যে ড্রিম, যে একটা করে খেলা উনি ধরছেন, ফুটবলকে উঠাইছেন, তারপরে এই যে প্যাডেল টেনিস নামে একটা খেলা বাংলাদেশে জন্ম হয়েছে নতুন, বাস্কেটবল প্রায় মৃতপ্রায় একটা খেলা, এরপরে স্কোয়াশ নামে একটা খেলা আছে, এগুলো সবই মৃত খেলা। তো বাস্কেটবলের এই যে সুযোগটা উনি তৈরি করেছেন, ওনার ড্রিম হলো যে বাংলাদেশের সবগুলো খেলাধুলার প্রাণকেন্দ্র হবে বসুন্ধরা স্পোর্টস সিটি। এবং এইটাকেই সামনে রেখে আমরা যে বাস্কেটবলের যে প্রথম শুরু করলাম একটা সূচনা দিয়ে, আর আজকেই শুরু হলো, মানে এই খেলার মাধ্যমেই সেকেন্ড ডিভিশন শুরু হলো, ফার্স্ট ডিভিশন হবে, চ্যালেঞ্জ কাপ আসছে, ইন্টারন্যাশনাল খেলা আসতেছে। আমাদের আরও 3টে গ্রাউন্ড আছে প্র্যাকটিসের জন্য, যেটা বাইরে আউটডোর। তো সব মিলিয়ে বাস্কেটের আমার মনে হয় যে হাইয়েস্ট ফ্যাসিলিটিস বাংলাদেশে আমরাই দিতে পারছি, আর ইনডোর ফ্যাসিলিটিস তো তেমন খুব একটা নাই। তো এই যে সুযোগ সুবিধাগুলো আমাদের প্লেয়াররা পেয়ে গেল, অ্যাবাউট 400 ছেলে এবং মেয়ে কিন্তু খেলেছে এবার। এই যে 400 ছেলে মেয়ে খেললো এখানে, আমরা একটা বীজ বপন করলাম যে ভবিষ্যতে এইটা থেকে অনেক বড় একটা বটগাছ হবে। বাস্কেটবলের ন্যাশনাল টিম 10 বছর পরে এশিয়া খেলবে, এটি হলো বাস্কেটবল ফেডারেশনের ড্রিম। আর আমার চেয়ারম্যান স্যারের ড্রিম হলো যে এই বসুন্ধরা স্পোর্টস সিটি হবে বাংলাদেশের গেমস অ্যান্ড স্পোর্টসের প্রাণকেন্দ্র। এ ধরনের আয়োজন ভবিষ্যতে দেশের বাস্কেটবলকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো নতুন প্রতিভা তুলে আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।